হ্যাপি বার্থডে পাপা। আচ্ছা সরি। তারই বিরক্তির কারণ কি জানেন তো? তারই বিরক্তির একমাত্র কারণ হলো আমি তাকে কেন পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। একেবারে শাড়ির আঁচল দিয়ে গালটা মুছে ফেলছিল, তাকে আমি আদর করেছি বলে। শ্রেয়াসের পাপা একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠেই শ্রেয়াসের দাদুকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। তো আমরা মা ছেলে একেবারে স্নান ধান করে রেডি হয়ে চলে যাচ্ছি পুজো দিব, কারণ আজকে কিন্তু আমার শ্রেয়াসের জন্মদিন। আজকের দিনটা আমার কাছে খুব বেশি স্পেশাল। প্রতিটা বাবা মায়ের কাছেই যেন তার সন্তানের জন্মদিনটা সব থেকে বেশি স্পেশাল দিন আসলে। তো শ্রেয়াসের জন্মদিনে পুজোটা আমি একাই দিতে যাই, কারণ শ্রেয়াসের পাপার অফিস খোলা থাকলে সে এই টাইমে অফিসে চলে যায়, কিন্তু আজকে সে অফিসে যায়নি। আজকে শ্রেয়াসের দাদুকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি শ্রেয়াসের দাদু একটু অসুস্থ, তো শ্রেয়াসের দাদুকে নিয়ে ডাক্তারের কাছে গেছে শ্রেয়াসের পাপা। এই মন্দিরটা কিন্তু আমাদের বাসা থেকে খুব একটা দূরে নয়, তো আমি আর শ্রেয়াস একা একাই রিক্সা করে চলে এসেছি মন্দিরে। আর শ্রেয়াস তো একদম চুপ করে বসবে না, আর তার এই পাঞ্জাবির গল্প না বললেই নয়। এই পাঞ্জাবিটা পরাতে আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে। আজকে বলে নয়, কিন্তু সে সবসময় একটু পাঞ্জাবি কমই পরতে চায়, তাকে প্রতিবারই পাঞ্জাবি পরাতে খুব বেশি কষ্ট হয়, আর সে এমনিতে একটু আঁটো ড্রেস কমই পরতে চায়। আর আজকে তো এত বেশি কান্নাকাটি করছিল না পরার জন্য, যেন আমি তাকে ধরে মেরেছি। তো যাই হোক, অনেক কষ্টে পরিয়ে এনেছিলাম। তো আমাদের পুজো শেষ হতে হতে দেখলাম শ্রেয়াসের পাপা চলে এসেছে, আমাকে কল করেছিল ঘরের চাবির জন্য। তো আমি তাকে বলেছি আসো শ্রেয়াসকে নিয়ে যাও, আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে আর আমার একটা কাজ ছিল, অল্প কিছু বাজার করার ছিল। তো শ্রেয়াস পাপা যেহেতু আবার অফিসে যাবে, তো আমি করতে গেছিলাম। শ্রেয়াসকে শ্রেয়াসের পাপার সাথে পাঠিয়ে দিয়েছি, পরে আমি বাজারটা সেরে এসেছি। আর এগুলো ছিল ভোগের প্রসাদ, আর আমি যে মিষ্টিটা পুজোতে দিয়েছিলাম তার থেকে কিছুটা বিলি করেছি আর বাকিটা নিয়ে এসেছি শ্রেয়াসের জন্য। তো যাই হোক, আমি মন্দির থেকে এসে অনেক তাড়াহুড়া করেছি, শ্রেয়াসের জন্য অল্প কিছু আয়োজন করেছি। গত বছর আমার বোন ছিল আমার সাথে, সে অনেকটা হেল্প করে দিয়েছিল আমাকে, কিন্তু এবারে একেবারে একা হাতে সবকিছু করতে হয়েছে আমাকে। শ্রেয়াস মোটামুটি যে খাবারগুলো খেতে পছন্দ করে সেগুলোই আয়োজন করেছি ওর জন্য। তো শ্রেয়াসের পাপাকে বলেছিলাম একটু অফিস থেকে আসার জন্য, তো সে অফিসে গেছিল, আবার অফিস থেকে এসেছে। তো আমি আর শ্রেয়াসের পাপা প্রথমে শ্রেয়াসকে একটু ধান দুর্গা দিয়ে আশীর্বাদ করে দিলাম, তারপরে একটু শ্রেয়াসকে খাওয়াবো। সে কোনোভাবে খেতে বসবে না, সে শুধু নাকি খেলা করবে। অনেক কষ্টে মোবাইল দিয়ে আসলে বসিয়ে দিয়েছি। কি আর করা বলুন, একলা হাতে বাচ্চা সামলাতে গিয়ে অনেক সময় পরিস্থিতি চাপে পড়ে সন্তানের খারাপ হবে জেনেও কিন্তু অনেক কিছুই করতে হয়। তো আমার শ্রেয়াসকে মোবাইল দিয়ে বসিয়ে দেওয়াটাও কিন্তু তার মধ্যেই একটা ব্যাপার বলতে পারেন। তো শ্রেয়াসকে খাওয়াতেও কিন্তু আমার একটু বেলা হয়ে গেছিল, কারণ একা হাতেই সবকিছু করতে হচ্ছিল। তো যাই হোক, আমি অনেক তাড়াহুড়া করে দিনের বেলায় মোটামুটি শ্রেয়াসের জন্মদিনের মাঙ্গলিক কাজগুলো শেষ করেছি। এরপরে কিন্তু রাত্রের আয়োজনটাও আমাকে একা হাতেই করতে হবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা সবাই আমার শ্রেয়াসের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন।